যেই ভালোবাসার স্বীকৃতি খোদ স্বয়ং কাফেররা পর্যন্ত দিতে বাধ্য হয়েছে, যে মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যে পরিমাণ ভালোবাসে, আল্লাহর কসম আমরা ইতিপূর্বে কোনো ব্যক্তি অন্য কোনো আরেক ব্যক্তিকে এই পরিমাণ ভালোবাসতে পারে এটা আমরা ইতিপূর্বে কখনো আমরা এটা দৃষ্টান্ত দেখিনি। মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে সেই পরিমাণ ভালোবেসে দেখিয়ে আমাদের জন্য আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য ভালোবাসার নজির স্থাপন করে গেছে। হযরত যায়েদ ইবনে তাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা থেকে আমরা এগুলো প্রমাণ পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত ইবনে হিশামে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়াতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী যায়েদ ইবনে তাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে বন্দী অবস্থায় তাকে ফাঁসির রায় দেওয়া হলো। রসুলের পক্ষে থাকলে, ইসলামের পক্ষে থাকলে কিসের রায় আসে? ফাঁসির রায় আসে। আর রসুলের পক্ষের লোকেরা, আল্লাহর পক্ষের লোকেরা, আল্লাহর দ্বীন কায়েমের অতন্দ্র প্রহরীরা সেই ফাঁসির মঞ্চকে তারা নেয়ামত হিসেবে গ্রহণ করে। ফাঁসির রশি তাদের কাছে ফুলের মালার দড়ির মতো তারা গ্রহণ করে, সেটাকে ফুলের মালার মতো তারা গ্রহণ করে। আর এই গ্রহণ করার শিক্ষা উম্মতের সেই মুজাহিদ ব্যক্তিরা সাহাবায়ে কেরাম থেকে এই দৃষ্টান্ত তারা নিয়েছেন, এই শিক্ষা তারা নিয়েছেন। ওনাকে ওনার রায় হয়েছে, ফাঁসির রায় হয়েছে যায়েদ ইবনে তাসিনা রাদিয়াল্লাহু আনহুর। ওনাকে ফাঁসি দিবে, মঞ্চ তৈরি, ওনাকে মঞ্চের সামনে নেওয়া হয়েছে। আবু সুফিয়ান হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তখনও তিনি মুসলমান নন, ইসলাম গ্রহণ করেননি। আবু সুফিয়ানই এই কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন, মক্কার নেতা ছিল তিনি। আবু সুফিয়ান যায়েদ ইবনে তাসিনাকে বলে, যায়েদ, আচ্ছা তোমাকে জিজ্ঞাসা করি, এই মুহূর্তে যদি একটু চিন্তা করো, একটু খেয়াল করো যে আমরা তোমাকে ক্ষমা করে দিলাম আর তোমার পরিবর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদকে তোমার জায়গায় দাঁড় করাইলাম ফাঁসির জন্য, তুমি এটাকে কিভাবে নিবে? যায়েদ ইবনে তাসিনা রাদিয়াল্লাহু তাআলা দীপ্ত কণ্ঠে, ঈমানী কণ্ঠে আওয়াজ দিয়েছিলেন, উত্তর দিয়েছিলেন, প্রতি উত্তরে বলেছিলেন যে আমার রসুলকে আমার জায়গায় ফাঁসি কাষ্ঠে ঝুলানো তো দূরের কথা, আমার রসুল যেই জায়গায় এখানে আসবে ওই জায়গায় ফুল গাছের কাঁটা বিছানো হবে আর আমি ঘরে শুয়ে থাকবো, এটা তো আমার কাছে বরদাস্ত না। ফাঁসি তো অনেক দূরের কথা, ফুল গাছের কাঁটা আমার রসুলের রাস্তায় বিছানো হবে, সামনে পিছনে, এটাও তো আমার কাছে গ্রহণযোগ্য না, এটাও আমি সহ্য করতে পারবো না। আমি আমার জানের বিনিময়ে সে ফুলের কাঁটাকে সরানোর জন্য দৌড়ে চলে আসবো। সাহাবায়ে কেরামের ভালোবাসার দৃষ্টান্ত। এই দৃশ্য দেখার পরে আবু সুফিয়ান সাক্ষ্য দিয়েছে, মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা, মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। আল্লাহর কসম, আমি ইতিপূর্বে এরকম কোনো দৃষ্টান্ত পাইনি, কোনো ব্যক্তিকে এ পরিমাণ ভালোবাসতে, মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যে পরিমাণ ভালোবাসে আমি এটা কোনো দৃষ্টান্ত ইতিপূর্বে আমি দেখিনি। আমি নেতা হিসেবে অনেক দেশে গিয়েছি, প্রতিনিধি হিসেবে, কোনো নেতার জন্য তার কর্মী এই পরিমাণ কোরবান আমার জীবনে আমি কখনো দেখিনি, আমরা শুনিও নেই। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও মক্কার অনেক বড় নেতা ছিলেন, কাফের থাকা অবস্থায় মক্কার অনেক বড় লিডার, বিশেষ করে অন্য দেশের বা অন্য অঞ্চলের যুদ্ধ বা সন্ধির যে আলোচনাগুলো, এই আলোচনার জন্য বক্তা হিসেবে, মধ্যস্থতাকারী হিসেবে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, পরবর্তী মুসলমান হয়েছেন রাদিয়াল্লাহু আনহু, উরওয়া ইবনে মাসউদকে পাঠানো হয়েছে, কাফেররা পাঠাতো। হুদায়বিয়ার সন্ধির সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধির আলোচনা করার জন্য কাফেররা কাকে পাঠিয়েছে? এই উরওয়া ইবনে মাসউদকে পাঠিয়েছে। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সন্ধি করার জন্য আসছে, কাফেররা যে শর্তগুলো দিয়েছে সেটা পেশ করছে, শেষ সন্ধির পত্র লেখা হলো। এরপরে রসুলের যে চরিত্র, রসুলের সাহাবীদের যেই আবেগ, রসুলকে কেন্দ্র করে অনুভূতি, যে ভালোবাসার চিত্র তিনি হুদায়বিয়ার জমিনে দেখে গেছেন অল্প সময়ের মধ্যে, সেটা তিনি মক্কার কুরাইশের কাফেরদের কাছে গিয়ে ব্যক্ত করেছেন। আল্লাহি
লাকাদ ওয়াফাদতু আলাল মুলুক ওয়া ওয়াফাদতু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজ্জাশী ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাদ ইউআযযিমু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি ইতিপূর্বে মক্কার প্রতিনিধি হিসেবে, বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আমি গিয়েছি রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলার জন্য। আমি রোম সাম্রাজ্যের প্রধানের কাছে গিয়েছি, কাইসার। আমি পারস্য সাম্রাজ্যের প্রধান, পারস্য সম্রাট কিসরার কাছে গিয়েছি। না হাবশার বাদশাহ নাজ্জাশীর কাছেও আমি গিয়েছি। আল্লাহর কসম, কোনো বাদশাকে আমি, তার সঙ্গীরা, তার বাহিনীর লোকেরা এই পরিমাণ মহব্বত করতে, ভালোবাসার নজির দেখাতে, ভালোবাসা দেখাতে আমি দেখিনি পুরা পৃথিবীব্যাপী। আমি যতটুকু গিয়েছি, যেটা আমি হুদায়বিয়ার জমিনে মুহাম্মদের সাহাবীদেরকে দেখেছি। কি মুহাম্মদ দৃষ্টান্ত, সেই ভালোবাসার দৃষ্টান্ত পেশ করতেছেন। ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফফি রাজুলিন মিনহুম, যে মুহাম্মদ যখন কোনো নাক দিয়ে টান দিয়ে কপ বের করে, এই কপগুলো জমিনে পড়ে না। এই কপ কোথায় পড়ে না? জমিনে পড়ে না। এই কপ পড়ে তো তার কোনো সাহাবীর হাতের মধ্যে পড়ে। তিনি যেদিকে থুতু নিক্ষেপ করেন, হাজারো হাত প্রস্তুত সেই থুতুগুলো নিয়ে গায়ে মাখার জন্য। ফাদালাকা বিহা ওয়াজহু ওয়া জিলদাহু, রসুলের সেই মুবারক কফ থুতু নিয়ে চেহারায় মাখতো, শরীরে মাখতো, বাড়িতে নিয়ে যেত। বাচ্চাদের, অসুস্থ বাচ্চা থাকলে তাদের গায়ে মাখিয়ে দিত। ওয়াইদা আমারহুম ইবতাদারু আমরা, রসুল কোনো আদেশ সূচক শব্দ বের করতে দেরি, রসুলের সামনে হুড়মুড়িয়ে সাহাবীরা, তার সঙ্গীরা আসতে দেরি হয় না। ওয়াইদা তাওয়াজ্জা কাদু ইয়াখতাতিলুনা আলা ওযুই, মুহাম্মদ যখন নামাজ পড়ার জন্য ওযু করে, এই ওযুর পানিগুলো গ্রহণ করার জন্য সাহাবীদের মধ্যে মারামারি লেগে যাওয়ার অবস্থা হতো। যে ওযুর পানিগুলো আমি না এক ফোঁটা পাই, একটু গায়ে জড়াই, কাপড়ে জড়াই। এই হলো মুহাম্মদের সাহাবীদের, মুহাম্মদের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত। কাফেররা তাদের জাতির কাছে, তাদের ভাইদের কাছে পেশ করেছে যে একজন মানুষ আরেকজন মানুষকে কি দেখে, কোন চরিত্রের জাদু আক্রান্ত হয়ে একজন মানুষ আরেকজন মানুষকে এই পরিমাণ ভালোবাসা দিতে পারে, ভালোবাসতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবচেয়ে বেশি কুরবানি দিয়েছেন, এক যুদ্ধের মধ্যে বলছে, তোমাদের কাছে যার যা কিছু আছে, বড় যুদ্ধ, সামর্থ্য অনুযায়ী সব কিছু পেশ করো। কেউ কারো তার সম্পদের 10 ভাগের 1 ভাগ পেশ করলো, কেউ 5 ভাগের 1 ভাগ পেশ করলো। হযরত ওমর তার পুরো